300 বেচতেছি, নাগের দাম 320, কম নাই। ব্রাজিলের সাপোর্টার এখন 7 আপ খাবে। 7 আপ এই যে এই যে 7 আপ। গুড মর্নিং গাইস, সকালে ঘুম থেকে উঠছি, এখন বাজারে যাব। তো বাজারে যাই কি কি করি সবগুলাই দেখাবো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন গাড়ি নিয়ে বেরোবো, যাবো বাজারে। এই যে হাতে হেলমেট, গাড়িটা আবার রঙের মধ্যে আছে, এটা বের করি। তো 2-3 দিন পরে যে বের করে ফেললাম গাড়িটা, এখন বেরোবো। আসলে গাড়িটা বের করতে জাম চলে গেছে, আহিলে গেছে, হাঁপাই গেছি। ওই জায়গা হচ্ছে পেঁয়াজ রাখা ছিল, এই কারণে পড়ে গেছিল বিরাই গাড়ি। তো এখন যাই বাজারে। এই যে এখন গাড়ি মারি নিয়ে একদম রেডি আমাদের গ্রামের রাস্তায় বাজারে যাবো। মাউন্টে মোবাইলটা ফিটিং দিই, তারপরে দেখা যায়। ওই পেনে না আবার কিছু নাই। দোকানে যাওয়া লাগবে, ফোন দিলি দোকানে আসছে নাকি এই সময় 7টা বাজে। ফোনটা করে দে, আবার উল্টে আমার কাছে আছে, আবার উল্টে যাওয়া লাগবে খালি খালি। কই যাবেন মামা? ও মধুখালী বাজারে। এই হচ্ছে আমাদের এলাকার রাস্তা, বৃষ্টি হওয়ার পরেকার অবস্থা। আসলে আমরা এই রাস্তা থেকে শুধু কেদা থেকেই বাঁচতে পারি, তাছাড়া আসলে এই রাস্তার কোনো বেনিফিট আমার মনে হয় না নাই। কী করা যাবে, এইভাবেই চলতে হবে। বাংলাদেশ বস। আর এই সকালের ওয়েদার 7:44 বাজে, আসলে এই ওয়েদারটাই বেশি ভালো লাগতেছে। এমন টাইমে ঘুম থেকে ওঠা কমই হয়। আপনারা কী করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার নতুন ব্লগ অবশ্যই আপনারা সবাই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন। আমি চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার জন্য। আসলে এই সময় যে পাখি মেরে বেড়াতেছে সেটা কতটুকু ভালো সেটা জানি না। এদের জন্য আসলে আমাদের বাংলাদেশে পাখি দিতে পারতাম না, প্রায় সব ধরনের পাখি। তার মধ্যে আবার এরা নিজে হচ্ছে মারে, তারপরে সেটা খুব করে বলার নেই। তো বাইকটা রেখে দিয়েছি, এখন সুপারের কাজ। এই যে কি হয়েছে? 300 করে স্যার। কত করে রাখা যাবেন? আড়াই, ওইটাই রাখা যাবে। সুন্দর একটা হাসি দাও তো তুমি। হ্যাঁ, এই যে সকালবেলা এসে দাঁড়ায় আছি। কত সোনালির দাম? 300 বেচতেছি, নাগের দাম 320, কম নাই। ভালোবাসা সোনালি 30 নেওয়া হবে, রোস্টের পিস। জায়গাটা একটু বেশি কম, খুব কষ্টকর। বাজারের ভিতরে আছি, এখনো শুরু হয়নি। একেবারে ফাঁকা, কিছুক্ষণ পরে এই জায়গায় যাওয়া যাবে না, একেবারে সমাগম বাড়বে। ওখার কোনো রকম কোনো দুঃখ কষ্ট কিছু নাই, এইভাবে আছে।
হয়তো কিছুক্ষণ পরে কারো পেটের মধ্যে চলে যাবে। এছাড়া এই হলো জীবন। বাহ, সুন্দর না? কোনো শোকতাপ নাই। না, তুমি তো গুসা করলে আমার সাথে, তোমাকে রাগ হচ্ছে। এই হচ্ছে মধুখালী বাজার পুরা। যে ঘড়ির স্টেপ লাগাইতে হবে, একটা ছিঁড়ে গেছে, আসছি এখানে নিব। একটা পাওয়া গেছে, ছোট নাই দিয়ে গেছে। এই জায়গাটা তো এই পাইতে দেন থাকবে। লুজ হয়ে যায়, তাছাড়া সমস্যা না। আবার যেটা দোকানে বড় টাইট হয়েছে, বড় দেখেন তো একটু পান নাকি এক পিস হতে। সকালবেলা কিছু পাইলাম না, যাচ্ছি এইভাবে হয়ে মামাজির হাতে উঠে গেছে, এখন চলে যাব। তো গাইস, মধুখালী থেকে চলে আসছি এবং খাওয়া দাওয়া করছি বাজার থেকেই। আর বাড়িতে এসে কিছু খাই নেই। তারপর এখন আবার গোসল করব, গোসল করে তারপরে যাব হচ্ছে মামাদের বাড়িতে, মামা আশীর্বাদ। ওইখানে মানে যাইতে হবে, কাজ করতে হবে প্রচুর। তো যদি সম্ভব হয় তাহলে ভিডিও করে বাকি কি করি দেখাবো, আর যদি না পারি তাহলে তার দেখাবো কিভাবে। তো গাইস থাকেন, আমি গোসল করে আসি, এসে দেখা হচ্ছে। তো এখন রেডি হয়ে বাড়ি থেকে বের হয়ে গেলাম, যাব আমাদের বাড়ি যাই। তো যাই দেখা হচ্ছে। আত্মীয় মনে হয় রওনা দিছে, চলে আসবে হয়তো কিছুক্ষণ পরে। বাড়ি থেকে গোসল করার পর বের হয়ে বিস্কুট খাচ্ছে, এটা খুব ভালো লাগে, ফেভারিট আমার। ঘুরে ঘুরে দেখতে বিস্কুটটা সেই এই যে ব্রাজিলের সাপোর্টার এখন 7 আপ খাবে। ব্রাজিলের সাপোর্টার 7 আপ খাবে। না না ঠিক আছে, বুঝতে পারছি। না না না, ক্যামেরাতে করুন যাবি না। না 7 আপ এই যে 7 আপ। আমার কথা আপনি 7 আপ দেখাই দে, ভালো করে দেখাই। হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন। এই যে দাদা, এই যে দাদা 7 আপ কাছে, এই যে 7 আপ এই যে 7 আপ কাছে। ব্রাজিলের সাপোর্টার ডাইরেক্ট 7 আপ খায়। এই যে এই যে কি আছে? আমাদের নেইমার মাঠে না খেলে তারপর আমরা ম্যাচ ড্র করছি, তোমরা একদিন ম্যাচ ছাড়া খেলো। তার মানে ব্রাজিলকে এটা বুঝাইতে চাইলো যে তাদের দলে শুধু একমাত্র একটা প্লেয়ার আছে, নেইমার, এবারে আর তাদের প্লেয়ার নাই। এই যে ব্রাজিলের সাপোর্টার একজন, এই যে 7 আপ খাইছে আজকে। ব্রাজিলের সাপোর্টার 7 আপ খাইছে, তার বলে 7 আপ ছাড়া ভালো লাগে না। ফ্রি, হ্যাঁ। আমাদের এই এলাকায়, সিনাতপুর এলাকায় যারা আছে ব্রাজিলের সাপোর্টার, তাদের জন্য 7 আপ ফ্রি এই দোকান।
এই যে আবার দোকানে এসে নিয়ে নিলাম এটা, খাইতে আমার এত ভালো লাগে কেন জানি। ছোটবেলায় এরকম খুলতাম প্যাকেজিং সব প্যাকেট, আর দিয়ে তো ছিটতে পারতাম না, এভাবে খোলা লাগতো। নাম্বার দাঁড়াও দাঁড়াও, ওই আমি যে মরলাম। অনুষ্ঠান প্রায় শেষের পথে, আত্মীয়রা আসলে চলে এসেছে, আমরা খাবার দাবার দিয়েছি। আর ওই যে দেখেন এই যে বাইসতে, ওই যে মামা আছে। তো বন্ধুরা বাড়ি ছিলাম, বাড়ি থেকে এখন ফরিদপুর আসছি। এই যে বাসা, অবস্থা খুবই খারাপ, এখন সবগুলো ঠিক করতে হবে। ভালো করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে বলে আসলাম। আর আজকে তো এই যে মামার আশীর্বাদ ছিল, শেষ করে আসছি। এখন কিছুদিন ফরিদপুরেই থাকবো। তারপর আমি আশা করি ফরিদপুর থেকে ভালো কোনো ভিডিও আপনাদের জন্য আনবো, চেষ্টা করব সব সময়। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ব্লগিং করতেছি, অবশ্যই সাপোর্ট করবেন। ভালোবাসা রইল আপনাদের জন্য।